নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি। আজকের দিনটা প্রচণ্ড পরিমাণে খারাপ। আকাশের অবস্থা দেখেছো? একদম এই বৃষ্টি আসে, চারিদিকে কুয়াশা, জলও পড়তে শুরু করে দিয়েছিল। আর আমাদের এই কাছের জমির আলুগুলো ভাঙতে হয়ে গিয়েছিল। যদি না ভেঙে নেওয়া হয়, এর ওপরে আর জল হলে আলুগুলো পচে যাবে। তাই বাড়ির সবাই মিলেই চলে এলাম, আর দুটো দিদি এসেছিল হেল্প করতে। দেখো বন্ধুরা, অনেকটা আলু আমাদের খোলা হয়েও গেছে। একটু রেস্ট নিচ্ছিলাম, ভাবলাম তোমাদেরকে জমিটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আর আমার অনেক দিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম এই কুমড়ো গাছটা বসানো। আমার পুরাতন বন্ধুরা হয়তো অনেকেই মনে রেখেছিল। দেখো, এত বড় হয়ে গেছে কুমড়ো গাছটা, বেশ সুন্দর হয়েছে কিন্তু। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমাদের দাদাভাই এদিকে নাওলে করে আলুগুলো খুলে দিচ্ছে। দাঁড়ার মধ্যে এইভাবে নাওল দিয়ে টানলে আলুগুলো বেরিয়ে আসে, আর মাটিগুলো সরিয়ে সরিয়ে কুড়িয়ে নিলেই আলুগুলো একভাবে জড়ো হয়ে যাবে। এটাকে বলে নাওল, যেটা দিয়ে তোমাদের দাদাভাই আলুগুলো টানছে। আর এই দেখো, এই রকম সাইজ হয়েছে আলুগুলো। আর একটু যদি বড় হতো ভালো হতো। যাকে যেটা হয়েছে সেটা নিয়েই খুশি থাকা ভালো। ওপরওয়ালা যেটা দিয়েছেন নিশ্চয়ই ভালো ভেবেই দিয়েছেন। চলো একটু কাজ করে নিই, তারপর বাড়িতে যাব। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আর এই দেখো, বাড়িতে এসে আমি একটু আলুর তরকারি করে নিলাম। সকলকে মুড়ি জল দিয়ে নিজেও খেয়ে নিয়েছি। তো প্রচণ্ড পরিমাণে খিদে পায় কেন বলো তো? মাঠের কাজ তো প্রচণ্ড পরিমাণে কষ্টকর। আর কি ভেবেছিলাম একটু এঁচোড় রান্না করব, কিন্তু সময়ের অভাবে গাছ থেকে পাড়াও হয়নি। আর আকাশের যা পরিস্থিতি, মনে ইচ্ছাও ছিল না যে এঁচোড়টা পেরে রান্না করি। হাতের কাছে বাঁধাকপি ছিল, সেটাই রান্না করে নিলাম। আর তোমাদের দাদা ভাই, মা সবাই মাঠে আছে, কিন্তু দুপুরে রান্না তো করতেই হবে। সেই জন্যই আমি বাড়িতে রয়ে গেলাম। সামনে দিয়ে একটা সরু খাল বয়ে গেছে মাঠের দিকে, মাঠে জল যাওয়ার জন্য। সেই খালটাতে জল মরে গিয়েছিল, তো সবাই মাছ ধরছিল। তোমাদের দাদাও সেই কাদার মধ্যে নেবে কিছু পুঁটি মাছ ধরে এনেছে। সেগুলোই আজকে রান্না করে নেব, কেননা ও মাছ ধরতে এমনিতে পারে না। তো ও চেষ্টা করেছে কিছু মাছ ধরতে, এমনি ছিপে করে জালে করে পারে, হাতে করে ধরতে পারে না। আর এই যে সাধারণ একটা ঝাল ভাজা করে নিচ্ছিলাম। কপিগুলো তো দেখলে তোমরা তুলেই দিলাম, তেলের ওপরে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, আলুগুলো, তারপর কপিগুলো দিয়ে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে জল ঢেলে একে সেদ্ধ হতে দেব। আর এই যে এই পুঁটি মাছগুলো তোমাদের দাদাভাই ধরে এনেছিল, কিছুটা ভেজেছি, কিছুটা রয়ে গিয়েছে। চলো তাহলে আমি রান্নাটা করে নিই। আজকে বিশেষ কিছু রান্নার নেই, এই বাঁধাকপি দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করব, আর করে নেব টমেটোর চাটনি। বেশ বেলা হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, তাই আর বিশেষ কিছু করলাম না। আর এখনও কিন্তু আলুগুলো মাঠ থেকে বাড়িতে নিয়ে এসে এইভাবে ঢেলে রাখছে ঘরের মধ্যে, কেননা বৃষ্টির জল পাবে ফাঁকে রাখলে। আর দেখো, এই পরিমাণে আলু আপাতত এসেছে মাঠ থেকে, এখনও সম্পূর্ণ আসেনি। সকল বন্ধুদেরকে জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে তোমাদের দাদাভাই কিন্তু আরও বেশ কিছু আলু এনে এ পাশে ঢেলে দিয়েছে। আর তোমাদেরকে দেখাবো, এক একটা আলু কিন্তু বেশ বড় হয়েছে, কিছু আলু ছোটও ছিল, আবার কিছু আলু বেশ কিন্তু বড়ও হয়েছে। দেখো বন্ধুরা, এই পরিমাণে আলু হয়েছিল আমাদের ওই ছোট্ট জমিটায়। খুব ছোটও না, আবার বেশি বড়ও না, মিডিয়াম একটা জমি, 5 কাঠা মতো জমিটা। আর এই আলুটা হয়েছিল সেখানে। এবার এই আলুটা যে উঠে গেল, এরপরে কিন্তু ওই জমিতে বাদাম বসানো হবে। দেখো, আলুগুলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এগুলো কি বলো তো? এগুলো হলো পিটুনিয়া
গাছের দানা দু একটা তুলে রাখলাম যদি বৃষ্টির ফলে নষ্ট হয়ে যায়। আর অল্প পরিমাণে জলও গাছে দিয়ে নিলাম। আজকে রাত্রির দিকে হয়তো বৃষ্টি হতে পারে, তাই সেই কারণে অল্প পরিমাণে জল দিলাম। তাহলে চলো বন্ধুরা, অনুশ্রীর হোম লাইফে আবার ফিরে এসো। আজকের মতো আসি, দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশিতে থেকো।